উন্মুক্ত হইয়া ওই পাখিটা গাছের ডালায় বসে মনের আনন্দে কবিতা পড়ি, যারে দেখে তারে দেখি কবিতা পড়ি। ওই রাস্তা দিয়ে একজন শিকারী শিকার করার জন্য রওনা দিল। হঠাৎ করে গাছের ডালার দিকে তাকায়া দেখে কি সুন্দর পাখি, আবার কি মিষ্টি ভাষার কবিতা। শিকারী কতগুলো খাবার জমিনের মধ্যে ফেলে দিয়ে খাবারের উপরে চিকন সুতার একটা জাল ফালায়া দিয়া শিকারী গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়া দেখতেছি পাখিটা নিচে নামেনি, খাবার খায়নি, ধরা পড়েনি। এই পাখিটা খাবার নিচের দিকে নজর দিয়ে খাবার দেখা উপরের থেকে ড্রপ দিয়ে খাবারের উপরে নামছে। তা নামতে গিয়া লোভ তো কাজ করতেছে, কি সুন্দর খাওন, এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, এটা আমার জন্য আল্লাহ খাওয়ার বিধান করছে কিনা না করে নাই। লোভে ওপরের থেকে নিচে নাইমা, ড্রপ দিয়া নিচে নাইমা খাবারগুলো খাইতেছে আর মনের সুখে কবিতা পড়তেছে। শিকারী আসিবে, জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। কিন্তু মনের আনন্দে খাবারগুলো খাইতে খাইতে এক পর্যায়ে চিকন সুতার জাল পায়ে যে আটকাইছে এর খবরই নেই। খাবার খাওয়া শেষ, উড়ে চলে যাবে। যেই মাত্র পাখাগুলো বিস্তার করে ডানা বাড়ি দিয়েছে, উপরের দিকে উঠবে, উপরের দিকে চলে যাবে, উড়ে যাবে, কিন্তু পায়ের মধ্যে চিকন সুতার জাল লাগার কারণে পাখি আর উড়বার পারতেছে না, যাইতে পারে না। শিকারী গাছের আড়াল থেকে দৌড়াইয়া আইসা পাখির ডানার মধ্যে দৌড়িয়া পাখিটাকে ডাক দিয়া কয়, পাখি রে, যে তোরে কবিতা শিখাইছি, কবিতা মুখস্থ করাইছি, কবিতা তোর মুখের মধ্যে, তোর বুকের মধ্যে না, যদি বুকের মধ্যে কবিতা ঢুকাইতে পারতি আমার জালে আটকা পড়তি না। তোর মুখের মধ্যে থাকার কারণে আমার চিকন সুতার মধ্যে আটকায়া গেলি। ইমানদারেরা রে, বুক মুখের ইমান আর বুকের ইমান মাঝে মাঝে একটু দেখা যায়, এদিক সেদিক হইলে আমাদের ইমান চলিয়া যায়। আর সাহাবীদের ইমান ছিল বুকের মধ্যে, তারা ঘর বাড়ি ত্যাগ কইরা, নতুন বিবি ত্যাগ কইরা, আব্বা আম্মা ফালাইয়া নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া ইমান দীপ্ত কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়া দিয়ারা তরবারি চালাইয়া চালাইয়া জীবন দিয়া তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। এই জন্য মুসলমান ভাইরারি, আমার আল্লাহ ডাক দিয়া কই, ইমানদার হইয়া কবরে আসো, মুমিন হইয়া কবরে আসো, ইমান না নিয়া কবরে আইসো না। আমার নিকটে এরাই দামি যারা মুসলমান। আল্লাহ ডাক দিয়া আমারে ভয় করার মতো ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমারে ভয় করো, পরকালের জাহান্নামের আগুনকে ভয় করো, এরে বান্দা কবরের আযাবকে ভয় করো। আমার রসুল ডাক দিয়া কয়, যারা নেককার, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, এই ভালো কাজ কইরা কইরা নেক আমল কইরা কইরা যারা মারা যাবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এদেরকে যখন কবরে শোয়ায় দেওয়া হবে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কবরগুলো জান্নাতের বাগান হয়ে যাবে। ইমানদারের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নেককার পুরুষ নেককার মহিলার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এরে মুসলমান, রসুল ডাক দিয়া বলেন, তোমার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আর ফেরেশতারা ঘোষণা দিবে, নাউম কানাউমাতিল আরুস, নতুন দুলহান বাসর ঘরে যেমন ঘুমায়, তুমিও কবরের ভিতরে মুসলমান কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ঘুমাইবা, আর কবর থেকে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবা। ওই কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে। নেককার মানুষের সঙ্গে কবরের আচরণ হয় বড় ভালো। এর মুসলমান, নবীর সঙ্গে যার সম্পর্ক, নবীজির সঙ্গে যার প্রেম, যার ভালোবাসা, আপনাকে আমাকে যেদিন কবরে শোয়ানো হবে,
কবরের মধ্যে ফেরেশতারা আইসা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি? আমরা যদি রবের গুণগান গাই, আমরা যদি রবের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহার মধ্যে রব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়া রুকুর তাসবির মধ্যে রব সুবহানা রাব্বিয়াল আযীম। মুসলমানের সিজদা রুকুর থেকে দাঁড়ায় যখন সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে পড়া হয় রব্বানা লাকাল হামদ। আবার যখন সিজদার মধ্যে যায় তখন রব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, রব আছে না নাই? নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে রব, রুকুর মধ্যে গিয়েও রব। রব মানে কে? বলেন না জোরে, রব মানে কে? রুকুর মধ্যে গিয়েও রব, রুকুর থেকে দাঁড়াইয়াও রব, সিজদার মধ্যে গিয়েও রব। এরে মুসলমান, যেদিন মৌতের বিছানায় পড়ে যাবেন, যেখানেই মরণ হবে, যে হালাতে মরণ হোক, রাস্তায় হোক, ঘাটে হোক, মাঠে হোক, ঘরে হোক, ঘরের বাহিরে হোক, যেখানে আপনি আর আমি মরব, ওইখানে একদল ফেরেশতা এসে যাবে, নেককার ফেরেশতা। ওই নেককার ফেরেশতা বান্দার সামনে ভাসমান হয়ে যাবে। এখন যেমন আমরা মানুষ দেখি, মৃত্যুর মুহূর্তে আমরা ফেরেশতা দেখব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাগুলো নেককার মানুষ কেমন দেখে? কয় দূরের দিকে তাকায়া দেখে একদল একটা আলো, সুন্দর আলো দেখা যায়। মৃত্যু ব্যক্তির, মুমূর্ষ হালাতের ব্যক্তির যত কাছাকাছি আলো আসে ততই ভালো লাগে। কাছাকাছি আসার পর তাকায়া দেখে আসলে এরা আলো নয়, এরা হলো আমার আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা আইসা ডাক দিয়া কয়, এরে কাশপুর এলাকার যুবক, কাশপুর এলাকার মুরব্বী, তুমি না আজীবন আমরণ আল্লাহ আল্লাহ করছো, তুমি না ঘরের ভিতর আল্লাহর নাম জপন করেছ, ঘরের বাহিরে গিয়েও জপন করেছ। ওমর বিন খাত্তাব মাদ্রাসার মাহফিলে গিয়েও আল্লাহর নামের প্রশংসা করেছ। এরে বান্দা, এই জবানটা তোমার দেওয়া নয়, জবানটা আল্লাহর দেওয়া। দুইটা ঠোঁট আল্লাহর দেওয়া, জিহ্বাটা আল্লাহর দেওয়া, জিহ্বার মধ্যে কথা বলার শক্তিটাও আল্লাহর দেওয়া। আমার আল্লাহ কয়, বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাই, তুমি নি আমাকে একবার আল্লাহ কয়া ডাক দাও। এরে বান্দা, ওই মুহূর্তে মালাকুল মউত সামনে আসে। 500 রহমতের ফেরেশতা মালাকুল মউত আপনার সামনে আসি, নেককার মানুষের রূহটা বাহির করার জন্য জান্নাতের মখমল কাপড় নিয়ে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতের মখমল কাপড় নিয়া তার কাছে আইসা কয়, তোমরা যারা আল্লাহ আল্লাহ বলেছ, জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলেছ, আলহামদুলিল্লাহ বলেছ, আল্লাহু আকবার বলেছ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। শোনো, তোমরা যারা আল্লাহ আল্লাহ বলেছ, রব বলেছ, আরে রুকুর মধ্যে গিয়াও রব, রুকুর থেকে দাঁড়াইয়াও রব, সেজদার মধ্যে গিয়াও রব, সেজদার থেকে আবার দাঁড়াইয়া নামাজের কাতার, নামাজের রাকাতের মধ্যে দাঁড়াইয়া আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা গড়েও করছো, বাহিরেও করছো, সমাজেও করছো, দেশেও করছো। যখনই সুযোগ পাইছো বলেছো আলহামদুলিল্লাহ। ভালো খানা খাইছো আলহামদুলিল্লাহ, ভালো একটা পোশাক পরতে পারছো আলহামদুলিল্লাহ। এরে মুসলমান, ভালো জায়গায় গেছো আলহামদুলিল্লাহ, অনেক হালাল টাকা উপার্জন করছো আলহামদুলিল্লাহ, ভালো খানা কেউ খাওয়াইছে আলহামদুলিল্লাহ। সুখী এবং দুঃখী আল্লাহর প্রশংসা করেছ। ওই মানুষগুলোর সামনে আল্লাহর ফেরেশতারা আইসা বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না।
যেমন মুসলমান বাইরারে আমার, এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই যে ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা, যেই ফেরাউনের কথা আমরা শুনি, যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওই ফেরাউন যখন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা, এই জামানার সবচেয়ে বড় খোদা হলাম আমি ফেরাউন। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষ কোনো দিন খোদা হইতে পারে না, সৃষ্টি কোনো দিন স্রষ্টা হইতে পারে না। এরে মুসলমান, আমরা হলাম আল্লাহর সৃষ্টি, আমাদের স্রষ্টা কে? আর জোরে বলেন না কে? আমাদের মালিক আল্লাহ। ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা, ওই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দিয়া, মানুষগুলোকে মূর্খ বানাইয়া, ফেরাউন চতুর্দিকে শক্তির বলে বলিয়ান হইয়া, মুসলমান বন্ধুরা প্রশাসনগুলো হাতে নিয়া ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আলা, যারা আমারে খোদা বলিয়া মানবা, এরা আমার নিকট থেকে সব কিছু পাইবা। যদি আমারে খোদা না মানো, তাইলে আমার প্রশাসন তোমাদের ওপরে অত্যাচার চালাইব, গুলি মারব, তোমাদের হাতে পায়ে বেরি ডান্ডা লাগাইয়া জেলখানায় বন্দি করবি। মানুষগুলো ডরে ভয়ে ফেরাউনকে খোদা বলা মানা শুরু করে দিল। আর ওই সময় পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়া বলল, না, ফেরাউন কোনোদিন খোদা হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। ফেরাউন রে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ, আসমান যিনি বানাইছে তিনি আমার আল্লাহ, জমিন যিনি বানাইছে তিনি আমার আল্লাহ, ফেরাউন রে ক্ষমতা দিয়েছেন যিনি তিনি আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে এখন চিন্তা করেন, সব মানুষ একদিকে, প্রশাসন একদিকে, সব মানুষগুলো একদিকে, ফেরাউন না যেইটা কয় এইটাই হয়। ওই মুহূর্তে সাহস করে, হিম্মত করে, শক্তি নিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ কওমের লোকেরা, এই এলাকার লোকেরা, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। ফেরাউনকে কেউ সৃষ্টি করেছে, ফেরাউন কিন্তু স্রষ্টা নয়, ফেরাউনকে বানাইছেন আমার আল্লাহ, মূসা নবীরে বানাইছেন আমার আল্লাহ। চতুর্দিকে ঘোষণা দিয়া দিলি। ওই সময় ফেরাউনের একজন মেয়ে ছিল, এই ফেরাউনের মেয়ের গোসল করাইয়া চুলগুলো আশ্রয় দিত একজন মহিলা। তাফসিরে মাজহারের মধ্যে ওই মহিলার নাম আসছে মা শ্বেতা। কি নাম? মহিলার নাম হলো মা শ্বেতা, স্বামীর নাম হলো হিজকিল। এই মা শ্বেতার দুইটা সন্তান, মেয়ে সন্তান। একটি সন্তান হাঁটতে পারে, আর একটা মেয়ে সন্তান কোলে কইরা দুধ পান করায়। আর ফেরাউন্নার মেয়ের পরিচর্যা করে, চুলগুলো আশ্রয় দেয়, সেবা করে। ওই মুসলমান চতুর্দিকে ফেরাউন ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা। কিন্তু কয় না, একটা কথা আছে না, বাতির নিচে অন্ধকার। ফেরাউনের ঘরের মধ্যে কাজ করে মা শ্বেতায়। ওই মা শ্বেতা মুসলমান গোপনে গোপনে মূসা নবীর কালমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে। চতুর্দিকে মুসলমান ফেরাউনের বাহিনী, যেদিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে ফেরাউনের বাহিনী, প্রশাসন কাজ করে। কিন্তু এর ভিতর দিয়া এই মা শ্বেতা ইমানদার মহিলা গোপনে গোপনে কালমা পরে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। ইমানের এমন একটা পাওয়ার, এটা যতই আটকায় রাখা হয় এটা ততই প্রকাশ পায়। ইমানের স্পিরিট এত শক্তি, এত ক্ষমতা, এটা ধরে রাখা যায় না, এটা আটকায় রাখা যায় না, এটা আওয়াজ বের হয়ে যায়। মা শ্বেতার আওয়াজটা কেমনে বের হইল? ওই ফেরাউনের মেয়ে গোসল করে আসছে, চুলগুলো আশ্রয়তে গেছে চিরুনি দিয়া, তা মা শ্বেতার হাত থেকে চিরুনি জমিনে পড়ে গেছে। মা শ্বেতা ওই মুহূর্তে আল্লাহর নাম নিয়া চিরুনি হাতে নিছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নাম নিছে, মনে করেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এখানে আল্লাহ শব্দ আছে, আল্লাহর নাম নেওয়া শুরু। যেই মাত্র মুখে উচ্চারণ করছে আল্লাহ, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা শ্বেতা, তুমি কার নাম নিলে? আমার বাবার নাম নিছো? মা শ্বেতা ইমানদার মহিলা তো, স্পিরিট আছে, শক্তি, পাওয়ার। ডাক দিয়া কয়, না, আসলে তোমার আব্বার নাম নেই নাই, আমি তো মূসা নবীর আল্লাহর ওপর ইমান এনে ফেলেছি।
আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি তো মূসা নবীর আল্লাহর উপর ঈমান এনেছি। কও কি মূসা আমার আব্বার বিরুদ্ধে কথা বলে, আমার বাবার বিরুদ্ধে সে সব জায়গার ভিতরে কথা বলে, তুমি ওই মূসার কালমা পড়ছো? ওই মুহূর্তে মা সেটা ডাক দিয়ে কয়, ফেরাউনের মেয়ে শোনো, আমি আজকে কালিমা পড়ি নাই। মূসা নবী যেই দিন থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে ওই দিনে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তোমার কি কলিজার মধ্যে একটু ভয় নাই? তুমি কি দেখো না সব মানুষ আমার আব্বারে খোদা বলিয়া মানে, প্রশাসন পর্যন্ত আমার আব্বার হুকুমে চলে, এলাকার কোনো মানুষ তো নারী পুরুষ এমন নাই যারা আমার আব্বার ওপরে আমার আব্বারে খোদা বলিয়া মানে নাই। ওই মুহূর্তে মা সে তাই ডাক দিয়ে কয়, ফেরাউনের মেয়ে শোনো, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, কর্মী কোনোদিন নেতা কর্মীর কোনোদিন খোদা হইতে পারে না। এতে আমার জান যায় চলে যাবে, আমি তোমার বাবাকে খোদা বলিয়া মানতে পারবো না, আমি মানতে পারি না। আমার আল্লাহ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ওই সময় দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আর শেষ জামানার মধ্যে এসে দাওয়াত হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার বাণী চলছে। মা সেটা চিৎকার দিয়ে ফেরাউনের সিংহাসনের কিনারায় গিয়া উপর হয়ে পড়ছে, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কয় কি সর্বনাশ? কয় খবর রাখো না বাবা, মা সেটায় কালিমা পরে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। ফেরাউনকে বলো কি, যে মেয়েটারে মহিলাটার আমি কাজ দিলাম, তোমার শরীরের পরিচর্যা করবে, চুলগুলো আশ্রয় দিবে, সে নাকি আমারে খোদা বলিয়া মানে না। সঙ্গে সঙ্গে ফেরাউন একটা বাহিনী পাঠাইয়া দিছে, হুমকি দমকি। মুসলমান ভাইরা চক্ষু রাঙ্গায়া মা সে তাকে ডাক দিয়ে মা সে তোমাকে একটু সময় দেওয়া হলো, এই সময়ের ভিতরে একটু বুঝো, আর না হয় ফেরাউনের আযাব তো তোমার চোখের সামনেই দেখতেছো, কেমন আযাব দেয়, কেমন শাস্তি দেয়। তুমি মহিলা কিন্তু বাঁচতে পারবা না, হয়তো তোমাকে জেলখানায় বন্দি করবে, আর না হয় তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবে, আর না হয় তৈল গরম করে তোমারে তৈলের মধ্যে ফালাইয়া পুইরা পুইরা ভাজা ভাজা কইরা করে মারবে। মা সে তাই ডাক দিয়া কয়, আমারে রক্ত চক্ষু দেখায়ও না, আমার সামনে হুমকি দমকি দেখায়ও না। আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা গোড়া জীবন থাকতো, সবগুলো জীবন আমি আল্লাহর নামে দিয়ে দিতাম, তবুও ঈমান দিতাম না। এরে মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমার এই জীবনটা আমি দান করেছি, আবার তোমার হাসরের ময়দানে জীবন দান করব। জীবনটা তো আমার কাছে আমি নিয়ে আসি, আবার ফেরত দিব। এরে বান্দা, জীবন গেলে জীবন পাইবা, ঈমান গেলে ঈমান পাইবা না। আমরা বিশ্বাস করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে যেটা করেন না কেন আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে একদিন উঠতে হবে। আপনি আর আমি কি গুনাহ করি আপনার আমার খবর না থাকলেও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমলনামায়। ছোট বড় গুনাহ যা করতেছি নেকি বদি আপনার আমার খবর নাই, কখন গুনাহ করেছি, 1 মাস আগে কোন গুনাহটা করেছি, ওই গুনার জন্য আমি তওবা করি নাই। 2 মাস আগে আমি কি গুনাহ করেছি, ওই গুনার জন্য তওবা করি নাই, কিন্তু গুনার কথা আমি দেদারসে ভুলে গিয়েছি। এই ফেরেশতারা কিন্তু ভুলে নাই, ওই ফেরেশতারা আপনার আমলনামায় সব কিছু লেখা রেখেছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তার সামনে তত লম্বা একটা আমলনামা আল্লাহ হাজির করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমলনামা আসবে, কি মনে করছি আমরা, আরে বাবা আল্লাহরে ভুলে গেছি,
আমরা গুনাহ করে গুনাহ ভুলে গেছি। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যেইটা বের হয় সেটা ভালো কথা হোক মন্দ কথা হোক ফেরেশতারা সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখতেছে। এখন তোমাকে ধরা হবে না, তোমাকে ছাড় দেওয়া হইল। আল্লাহকে তোমার সুযোগ দিলাম, গুনাহ করবা করো, ভালো কাজ করবা করো, তোমার রিজিক বন্ধ করব না, তোমার সম্মানের ঘাটতি করব না। আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ বান্দা তোমাকে ছেড়ে দিলাম, তুমি যা করতে মনে চায় করো। এটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে মুসলমান ছাত্র যাই লেখুক, লেখুক বা না লেখুক, মাস্টার সাহেব কিছুই বলে না। কিন্তু পরীক্ষার হলের থেকে বের হইয়া রেজাল্ট আউট হলে বোর্ডের মধ্যে গিয়ে দেখা যায় লাড্ডু পাইছে। ঠিক কিনা জোরে কর। কিন্তু এখন তো আল্লাহ কিছু কয় না, সুদ খাইলেও কিছু কয় না, ঘুষ খাইলেও কিছু কয় না, জিনা করলেও কিছু কয় না, নামাজ না পড়লেও কিছু কয় না। আজান হয়ে গেছে, চায়ের দোকানে গল্প গুজব করতেছে, টেলিভিশন দেখতেছে, ঘরের ভিতরে লেপ কম্বল ফালাইয়া মুসলমান দেদারছে, মোবাইল টিপতেছে। কিন্তু আল্লাহ তো হাঙ্গামা করবা কাজ হবে না, আমি এক আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। ফেরাউনের কাছে গিয়া সব কারগুজারি শোনাইলে ফেরাউনকে একটা কাজ করো, মহিলাকে সর্বশেষ শেষ করবা। মহিলাকে শেষ করার আগে আগে তার বুকের বাচ্চাটারে, তার হাঁটা চলা করার যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে তার সামনে বিশাল বড় একটা গর্ত করবা। এই গর্ত করে গর্তের মধ্যে ডেকসি দিবা, ডেকসি দিয়া তৈল ছাড়বা, নিজ দিয়ে আগুন জ্বালাইয়া দিবা। যখন দেখবা আগুন জ্বলতে জ্বলতে তৈলগুলো ফুটতে ফুটতে টকবগে করে ফুটা শুরু হয়েছে, তখন এই মা সেটাকে তার দুইটা বাচ্চাকে সহকারে ডেক্সির কাছে নিয়ে দাঁড়া করাইয়া প্রথমে এই মা সেতার দুধের বাচ্চাটারে টান দিয়া বুকের থেকে নিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দিবা। যদি সে ঈমান ছেড়ে দেয় তাহলে ভালো, আর না হয় দ্বিতীয় মেয়েটারে আবার গরম তৈলে ফালাইয়া দিবা। যদি এইটাও দেখার পরে দেখো সে কিছুই করে না, সর্বশেষ এই মহিলাকে জ্বলন্ত এই গরম তৈলের ভিতরে ফালাইয়া দিবা। এই সিদ্ধান্ত ফেরাউন দিয়া দিলে বাহিনী গিয়া বুঝাইতেছে, এ মা সেতা টকবগে যৌবনটা দিয়ে দিবা আগুনের মধ্যে গরম তৈলের ভিতরে। মা সেতার একটাই কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে দুনিয়ার রব মানি না। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মানি না, ফেরাউন আমার খোদা নয়। এরা মুসলমান ভাইরা রে আমার, ওই মুহূর্তে ফেরাউনের বাহিনী যখন দেখলো মা সেটা ঈমান হারা হয় না, ঈমান ছাড়ে না, ফেরাউনের বাহিনী গোসা করে রাগ করিয়া খোলা আকাশের নিচে জমিনের উপরে বিরাট বড় গর্ত খনন করিয়া ওই গর্তের উপরে বিরাট বড় ডেকসি বসাইয়া নিজ দিয়ে আগুন ধরাইয়া দিয়া আগুন জ্বালাইয়া দিয়া যখন তৈলগুলো টকবক করে ফুটা শুরু হয়ে গেল, আমার আল্লাহ সব দেখতেছে। ফেরেশতারা পর্যন্ত কান্নার রোল ফলাইতেছে। মা সেতারে ধরিয়া নিয়া তার দুইটা বাচ্চা সহকারে গরম তৈলের কিনারায় নিয়ে দাঁড়া করাইয়া মা সেতাকে বারবার বুঝায়, মা সেতারে এখনো সময় আছে, এই বাচ্চা প্রসব করতে গিয়া তুমি কতই না কষ্ট করেছ, এই মুহূর্তে বাচ্চা কিন্তু তোমার গরম তৈলের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। মা সেতায় ডাক দিয়া কয়, আমার দোনোটা বাচ্চা ফালাইয়া দিলেও আমি নিজেও দুনিয়া থেকে বিদায় হতে পারবো, কিন্তু আমি আল্লাহ হারা হইব না। এরে মুসলমান মহিলার ঈমানের দিকে তাকান, কেমন ঈমান লইয়া এরা কবরে গেছে। এরে মুসলমান বন্ধুরা রে আমার, ফেরাউনের বাহিনী তৈলগুলো যখন গরম হইতে হইতে টকবক করে ফুটা শুরু হয়ে গেছে। এরে মুসলমান বাবাজিরা রে, ওই মুহূর্তে ফেরাউনের বাহিনী, প্রশাসন বাহিনী, পুলিশ বাহিনী আইসা ডাক দিয়া কয়, মাসে তারে এখনো সুযোগ আছে, এই মুহূর্তে আমরা তৈলগুলো টকবক করে ফুটা শুরু হয়ে গেছে, আমরা আগুন জ্বালাইয়া দিয়েছি, আগুন জ্বালানি বন্ধ করে দিবা।
তুমি যদি এই মুহূর্তে ফেরাউনরে ঘোষণা দাও আনা রব্বুকুমুল আলা, যে আওয়াজ দিয়েছে ফেরাউন, তুমি একবার মুখে স্বীকারোক্তি দিবা ফেরাউন না আমার খোদা, তাইলে তোমারে ছেড়ে দেওয়া হবে, তোমারে শাস্তি দেওয়া হবে না, তোমারে সুন্দর গড় দেওয়া হবে, তোমারে বাড়ি দেওয়া হবে, মাসে মাসে তোমারে ভাতা দেওয়া হবে, তোমার কোনো কষ্ট হবে না, তোমার সম্মান বাড়ায় দেওয়া হবে, তোমার রাজকীয় পোশাক দেওয়া হবে, রাজ বিছানা দেওয়া হবে, তুমি যা সুবিধা চাইবা তোমারে সব সুবিধা দেওয়া হবে, তথাপিও তুমি ফেরাউন্নারে খোদা বলিয়া মানো। কিন্তু ওই মুহূর্তে মা সেটা ডাক দিয়া কয় আমার ইমানটা নিয়াসিনি মেনে খেলার দরকার নাই, আমি মুসা নবীর আল্লাহর উপরে ইমান এনে ফেলেছি। এরে যুবক, এরে মুসলমান বাবাজিরা রে, ওই মুহূর্তে মা সে তারা ছোট মেয়েটা কোলের মধ্যে মার বুকের থেকে দুধ পান করতেছে। আরে সন্তান রে আব্বা কেমন মায়া করে, মা কেমন মায়া করে, সন্তান রে আব্বা মা এত মায়া করে, আব্বা মাঝে মাঝে সন্তানের উপরে রাগ হইয়া চর থাপ্পড় লাগাইয়া দেয়। মা সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয় স্বামী বাচ্চাটারে না মাইরা আমারে মার। মা সন্তানটারে কেমন মোহাব্বত করে, কারণ এই মা 10 মাস 10 দিন সন্তানটারে পেটে বোঝা বহন করছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ তোমার মা তোমার পেটে বহন করছি, এই হাত তোমার মা তোমারে দেয় নাই, পা তোমার মা তোমারে দেয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ তোমার মা তোমারে দেয় নাই, আমি আল্লাহ তোমারে চোখ দিলাম, নাক দিলাম, হাত দিলাম, কান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। এরে বান্দা আমি আল্লাহ তোমারে কেমন মায়া করি, কেমন মোহাব্বত করি। বাচ্চা যখন মায়ের বুকের থেকে দুধ পান করে ফেরাউনের বাহিনী বারবার বুঝাইবার পরেও মা সেটা যখন তাদের পরামর্শ গ্রহণ করে না, পরামর্শ মেনে নেয় না, এ কলিজার টুকরা যুবকেরা ওই মুহূর্তে মা সে তার কিনারায় বাহিনী দাঁড়াইয়া, পুলিশ বাহিনী দাঁড়াইয়া ডাক দিয়া বলে এরে মা সে তা শেষ ওয়ার্নিং করতেছি, শেষ ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি এই মুহূর্তে ইমান না ছাড়ো, ফেরাউন্নারে খোদা বলিয়া না মানো, তোমার দুধের বাচ্চা কিন্তু টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দিব। মা সে তাই ডাক দেয়া কেউ অসুবিধা নাই, বাচ্চাটা মার বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া আসে। প্রশাসন বাহিনী পুলিশ বাহিনী ওই মুহূর্তে বাচ্চা ধরিয়া টানা হেঁচড়া শুরু করে দিলে, বাচ্চা হাউমাউ করে কান্না শুরু করে দিলে। এরে মুসলমান দুধের বাচ্চা মার বুকের থেকে সিনাইয়া টান দিয়া নিয়া তৈলগুলো যখন টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেল, মায়ের বুকের থেকে বাচ্চা টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দিল। যেই মাত্র মায়ের বুকের থেকে টান দিয়ে নিয়ে বাচ্চাটারে গরম তুলে ফলাইয়া দিল, মা লাফাইতে শুরু করলো, মা হাউমাউ করে কান্না শুরু করে দিল। মা যখন কান্না শুরু করেছে ফেরাউনের বাহিনী মনে করতেছে মনে হয় মা সে তার দিলটা নরম হয়ে গেছে, এই মুহূর্তে মনে হয় ইমান ছেড়ে দিবে, ফেরাউন্নারে খোদা বলিয়া বিশ্বাস করিয়া নিবে। ওই মুহূর্তে প্রশাসন বাহিনী পুলিশ ডাক দিয়ে বলে এ মহিলা কান্না করো কেন? এর মহিলা বাচ্চার জন্য মনে হয় মায়া লাগতেছে জন্য কাঁদ। মহিলায় ডাক দিয়া কয় মা সে তাই ডাক দিয়া কয় শোনো, তোমরা যে আমার বুকের থেকে টান দিয়া বাচ্চা পালাইছ এই জন্য আমি কাঁদি না, একটা নয় 1000 বাচ্চা যদি বুকের থেকে টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে পালাইয়া দাও, বাচ্চার জন্য আমি কাঁদব না। কথোপকথন চলছে, ওই বাচ্চাটা যখন গরম তৈলে পালাইছে, দুধের বাচ্চা গরম তৈলের ভিতর থেকে মার ডাক দেয় আম্মা। সুবহানাল্লাহ, জোরে কর না মিয়ারা। দুধের বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। ওই বাচ্চা ডাক দিয়ে আম্মা তুমি আমার জন্য কাঁদিও না, তোমার চোখ দিয়ে তুমি দেখতেছ গরম তৈল টকবক টকবক করে ফুটে। ওগো মা, যেই মুহূর্তে তুমি ইমানদার মহিলার মেয়ে আমি, আমাকে টান দিয়া বুকের থেকে নিয়ে গরম তৈলের ভিতরে পালাইছে, আম্মা গো ভিতরে আইসা দেখি তৈলগুলো আসলে তৈল নয়, ভিতরটারে আমার আল্লাহ আমার জন্য ফুলের বাগান বানায়া দিছে।
আম্মা গো দেখতে দেখা যায় ওপরে আগুন, এ মা দেখতে দেখা যায় তেলগুলো টকবক টকবক করে ফুটি। আসলে গো মা এই তেলগুলো গরম দেখা যায়, আসলে গরম না। আমি ভিতরে আইসা দেখি একবারে আরামদায়ক গো মা। তোমার বুকের থেকে, তুমি মার বুকের থেকে আমার জন্য আরো বেশি আরামদায়ক। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে মুসলমান যখন মা সীতারে কোনোভাবে কাবু করতে পারে না, কোনোভাবেই কবজা করতে পারে না, ওই মুহূর্তে দ্বিতীয় মেয়েটা টান দিয়ে আবার নিয়া যখন তৈলের মধ্যে ফলাইছে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এরে মুসলমান মা সীতা ডাক দিয়ে কয়, এ ফেরাউনের বাহিনী, আমি দেখতেছি আমার বুকের বাচ্চাটা নিয়ে গেলা, আমার দ্বিতীয় বাচ্চাটা নিয়ে গেলা, আমার পালা তোমরা আমাকেও শেষ করিয়া দিবা। তবে তোমাদের কাছে শেষ মুহূর্তে একটা আবদার করি, শেষ মুহূর্তে একটা দরখাস্ত করি। কয় কি দরখাস্ত বলো? কয় দরখাস্ত হইল, এ ফেরাউনের বাহিনী, আমার দুইটা বাচ্চা কোলের থেকে নিয়ে গেছো, আমি মায়ের কোনো আফসোস নাই, তবে একটা ওসিয়ত করি তোমাদের কাছে, তোমরা আমারও শেষ করিয়া দিবা আমি জানি, তবে আমার মরণের পরে দুইটা বাচ্চার হাড় গোড়গুলো একসাথ করি, আমার হাড্ডি গুড্ডিগুলো একসাথ করি, এই দুইটা মেয়ের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একসাথ করে মাটির নিচে একটু দাফন করিয়া দিও। হাসরের কঠিন ময়দান আমি মা যেন দুইটা বাচ্চা বুকে লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আমি যেন আল্লাহর সামনে ইমানদার হইয়া দাঁড়াইতে পারি। এই দুইটা বাচ্চা আমার বুকের থেকে ছুটে গেছে, আমি যেন আবার বুকের মধ্যে লইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে ইমানদার নারী হিসেবে পরিচয় দিতে পারি। মুসলমান তারা তার দরখাস্ত মঞ্জুর করল, মা সে তারও দুনিয়া থেকে বিদায় করিয়া দিল। এরে মুসলমান, ওই বাচ্চা দুইটার হাড্ডিগুলো হাড় গুড়গুলো একসাথ করি, আর মা সে তার হাড়গুলো একসাথ করি মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লেখেন, আল্লাহর নবী যেদিন মেরাজে রওনা দিলেন, আপনার আমার নবীকে আল্লাহ মেরাজ করাইলেন। হঠাৎ করে আল্লাহ নবী সফরের হালাতে রসুল ডাক দিয়া কয়, জিবরাইল, এই যে সামনের দিক থেকে একটা গেরান আমার নাকের মধ্যে আসতেছে। জিবরাইল, সামনের দিক থেকে নাকের মধ্যে জান্নাতের গেরান আসতেছে, আল্লাহর জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি? জিবরাইল আমিন ডাক দিয়া কে, ওগো নবীজি, আসলে জান্নাত তো অনেক দূর, আপনি এখনো জমিনে আছেন। কয় তাইলে আমার নাকের মধ্যে এত সুন্দর গেরান কোথায় থেকে আসলো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার মা সে তার কবরের থেকে জান্নাতের গেরান আসতেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমার নবীরে বইলা দাও, ইমানদার নারী, ইমানদার মহিলা, বাচ্চা সহকারী এই হাড়গুলো লইয়া কবরের ভিতরে ঘুমাইতেছি, এইটার ভিতর থেকে জান্নাতের গেরান আসতেছি। এই জন্য আপনার আমার পয়গম্বর বলেন, ইমান লইয়া কবরে যাইও, ইমান হারা হইয়া বেঈমান হইয়া কবরে যাইও না। তোমার জীবনটারে এমন সুন্দর করিয়া কবরে যাও যেন মানুষ মরার পরে তোমার জন্য অটোমেটিকলি দোয়া করে, তোমার জন্য জমিনের ওই জায়গাগুলো কাঁদবে যেই জায়গার মধ্যে তুমি দাঁড়াইয়া বৈশা নেক আমল করেছ, যেই জায়গাটার মধ্যে বসিয়া আজকে ওয়াজ শুনতেছেন, এই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া সাক্ষ্য দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে দাঁড়াইয়া কোন জায়গায় নামাজ পড়েছেন, কোন জায়গায় বসিয়া সুবহানাল্লাহ বলেছেন, কোন জায়গায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেছেন, এই জমিনটা হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। এই জন্য আপনার পয়গম্বর বলেন, ইমান নিয়ে আসো, ইমানদারের দাম দুনিয়াতেও আছে, ইমানদারের দাম পরকালেও আছে। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, কয় যতদিন পর্যন্ত একজন ইমানদার জমিনে থাকবে, একজন নেককার মহিলা, একজন নেককার পুরুষ জমিনে থাকবে, আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন, একবার যারা বলবে আল্লাহ, ওই আল্লাহ বলার থেকে নিয়া 40 বছর পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। তাইলে একজন ইমানদারের আল্লাহ বলার মধ্যে কত শক্তি, কত পাওয়ার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পায়ে হাত দিয়ে বলি
হয়ে যায়, ইমান লয়ে কবরে যাও, ইমানদার হয়ে কবরে যাও। আল্লাহ বারবার ডাক দিয়ে কয়, তোমার কলিজার ভিতরে আমার ভয় ঢুকাও, তোমার সিনার ভিতরে আমার ভয় ঢুকাও। পরকালের জাহান্নামের আগুন বড় কঠিন কঠিন। যেমন আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নামাজ পড়াইয়া মসজিদ থেকে হুজরার ভিতরে ডুইগা ভিতর দিয়ে তালা লাগাইয়া দিলেন। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ে, সালাম ফিরাইয়া আল্লাহর নবী হুজরার ভিতরে চলে আসে। কোনো সাহাবীর সঙ্গে কথা বলে না। সামনে আবু বকর, সামনে হজরতে ওমর, সামনে হজরতে ওসমান, সামনে হজরতে আলী। হজরতে আলী এই সাহাবীগুলো নবীজির সামনে বসা, নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকে। পৃথিবীর জমিনে একটা মাত্র চেহারা, একটা মাত্র চেহারা, যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত, যে চেহারার দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যাইত, যে চেহারার দিকে তাকাইলে রসুল বলেছেন সে জান্নাতের পয়গাম নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমন একজন নবীর সাহাবী গ্রাম থেকে আসে, আয়েশা নবীজির সামনে বসে, একেবারে নবীর কাছাকাছি বসে, নবীজির চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়া থাকে। মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ঘন ঘন আসা যাওয়া করে। নবীজিরে কিছুই বলে না, আসে আবার চলিয়া যায়। নতুন আগন্তক গ্রাম থেকে আসে, পরিচিত হয় নাই, নবীজির সামনে আইসা বসে, আবার চলিয়া যায়। বয়ানের শেষে আমার নবী একদিন ডাক দেখে, মিয়া বস, তোমার নতুন আগমন দেখলাম, নতুন আসো, কিছু না বলিয়া চলিয়া যাও, কারণটা কি বলো? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি গ্রামের মানুষ, আমি গরিব মানুষ, আপনার আমি ভালোবাসি, আমি আপনার কালিমা পরে মুসলমান হয়ে গেছি। কয় তুমি আসো, কিছুই বলো না। আমি গ্রাম থেকে নবী একমাত্র আপনার চেহারা দেখার জন্য আসি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় নবীজি গো, একমাত্র আপনারে দেখার জন্য আসি, আমার কোনো জিজ্ঞাসা নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমি আপনাকে দেখার জন্য আসি। মুসলমান ভাইরারে আমার, নবীজি 3 দিন হয়ে যায়, কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই। সাহাবীরা পেরেশান হয়ে গেছে, কিরে নবীজি আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে, আমাদেরকে নিয়ে মজাক করে, আমাদেরকে নিয়ে রসুল কথা কথা বলে, নবীজির কথা যেন মুক্তার দানা। সুবহানাল্লাহ। নবীজির আচরণ এত সুন্দর, নবীজির ভালোবাসায় আমরা মুগ্ধ। এখন 3 দিন হয়ে গেল নবীজি কোনো কথাই বলে না, কারণটা কি? এখন নবীজির সাহস করে কেউ জিজ্ঞাসাও করে না, কোনো আলাপও করে না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি নবীজির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আপনার বড় সাহাবী আবু বকর আসছি, একটু দরওয়াজা খোলেন। ভিতর থেকে অনুমতি নাই, দরওয়াজা খুলে না। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন। হযরত ওমরকে ডাক দিয়ে কয়, ওমর, আমি নবীজির দরওয়াজার সামনে গিয়া সালাম দিলাম, দরওয়াজা খুলতে বললাম, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, সালামের কোনো জবাব নাই, তুমি যাও। নবীজি কি আমার সঙ্গে রাগ করছে নাকি? আবু বকর সিদ্দিক কান্না করতেছে, নবীজি কি আমার সঙ্গে রাগ করলো? নবীজি কোনোই কথা বলে না। মুসলমান ভাইরারে আমার, হযরত ওমর নবীজির ঘরের দরওয়াজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ওমর আসছি, দরওয়াজা খুলবেন নি? ভিতর থেকে কোনো আওয়াজ নাই। 4 জন সাহাবী, হযরতে ওসমান, হযরতে আলী, সবাই গিয়া দরওয়াজা খোলাইতে চাইলেন, খোলেন না। মুসলমান সাহাবীরা পরামর্শ করি, মনে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যদি ঘরের ভিতরে ফাতেমারে বলে, ফাতেমা রে, আজকে 3 দিন যাবত নবীজি কোনো কথা বলে না, যাও না গিয়া নবীরে জিজ্ঞেস করো কি হয়েছে নবীজির। ফাতেমার কাছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু গিয়া পরামর্শ করে, বিবিরে, এই জমিনে ছোট্ট মেয়ে হিসাবে তোমার বাবা তোমারে বেশি মায়া করে, সুবহানাল্লাহ, তোমারে বেশি আদর করে, যাও। আজকে 3 দিন হয়ে গেল নবীজি কেন জানি দরওয়াজা খোলে না, যাও না তুমি একটু যাও।
এ মুসলমান বাবা জিরারে আমার, ফাতেমা গিয়ে আওয়াজ দিছে, বাবা আমি আপনার ছোট্ট মেয়ে ফাতেমা আসছি, দরওয়াজা খুলেন, আমার মা নাই। আপনার চেহারা দেখা মায়ের হারানো ব্যথা, আমি আপনার চেহারার দিকে তাকাইলে মায়ের বেদনা আমি ভুলিয়া যাই। সুবহানাল্লাহ। আব্বা আপনার চেহারার দিকে তাকাইলে বাবার মোহাব্বত পাই, মায়ের মোহাব্বত পাই। বাবা একটু দরওয়াজা খোলেন। দরওয়াজা খোলানোর পর তাকায় দেখে আমার নবীজির চোখের কোণার মধ্যে পানি। সেজদায় পরে পরে আমার নবী কাঁদে। ডাক দিয়ে কে বাবাজি গো, আপনার সাহাবীরা তো আপনার জন্য পেরেশান হয়ে গেছে, আপনি কেন কাঁদেন বাবা, কি হয়েছে আপনার বলেন। ওই মুহূর্তে ডাক দিয়া কয়, ফাতেমা রে তুমি জানো না আমি আমার উম্মতরে কত ভালোবাসি, আমি আমার উম্মতরে কত মোহাব্বত করি। এই উম্মতের জন্য আমি পেটটা ভুইরা খানা খাই না, এই উম্মতের জন্য আমি ঠিকমতো ঘুম পারি না, এই উম্মতের চিন্তায় আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, আরামের ঘুম ঘুমাই না, কারণ আমার উম্মত জাহান্নামে যাবে। এই খবরটা জিবরাইল আমিন আমার আয়েশা বইলা গেছে। এরপর থেকে মাগো দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে না, নীরবে আমি সিজদায় পরে পরে আল্লাহর দরবারে কাঁদি। উম্মত জাহান্নামে যাবে এই খবরটা পাইয়া আমি রসুল আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদি। মাগো আমি উম্মতরে বেশি মায়া করি, উম্মতরে বেশি মোহাব্বত করি। এই জন্য তো আল্লাহ প্রত্যেকটা নবীকে একটি নির্দিষ্ট দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, যেই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করিয়া নিতেন। সুবহানাল্লাহ বলেন। সব নবী দোয়া করে বাড়াইছে, আমরা নবীকে আল্লাহ বলেছেন, নবীজি আপনারও একটা কবুলিয়তের দোয়া দিলাম, করলে কবুল। ওগো নবীজি এই দোয়াটা আপনি করেন। উহুদের ময়দানে দান শহীদ করার পরে সাহাবীরা কয়, রসুল গো দোয়াটা আপনি করে বলান। নবীজি কয়, রাখো, আমি এখন দোয়া করে যদি উম্মতকে ধ্বংস করে পালাই। আমার সাহাবীরা না না না, এরা এখন বুঝে নাই, হয়তো এদের থেকে যেই প্রজন্মটা আসবে এরা আমার কালিমা গ্রহণ করবে। তাইফের ময়দানে গিয়ে নবীজি রক্তাক্ত হইয়া ওই দোয়াটা করে নাই। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো ওই দোয়াটা কখনকার জন্য রেখে দিয়েছেন, এই দোয়াটা আমি দুনিয়ায় করব না, এই দুনিয়া দোয়াটা আমি হাসরের ময়দানে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য রেখে দিয়েছি। এই জন্য মুসলমান হাসরের ময়দানে সবগুলো নবী নাফসি নাফসি যখন করবে, এখনো বিচার কাজ শুরু হয় নাই, সাহাবীরা তো খবরই নাই, নবীদেরও খবর নাই। নবীরা পর্যন্ত দেখবি নাফসি নাফসির আওয়াজ যখন শুরু হয়ে যাবে, এরে মুসলমান আমার আল্লাহ এখনো বিচার কার্য শুরু করে নাই, বিচার কার্য শুরু করে নাই। মানুষগুলো পাগল পারা হয়ে গেছে, বিচার কাজ আল্লাহ কখন শুরু করবে? সূর্যটা নামতে নামতে মাথার কিনারায় চলে আসছে, নিচের জমিটা তামা হয়ে গেছে, মানুষগুলো পাগল পারা হইয়া হাসরের ময়দানে উদ্ভ্রান্তের ন্যায় পাগলের ন্যায় দৌড়াইতে শুরু করবে। নবীরা পর্যন্ত পাগল পারা হয়ে যাবে, জবানের মধ্যে একটা মাত্র আওয়াজ, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম খলিল বলবেন নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবেন নাফসি নাফসি, ইউনূস পয়গম্বর বলবেন নাফসি নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি। যত নবী দুনিয়াতে আসছে হাসরের ময়দানে বলবে আল্লাহ আমারে বাঁচাও। উম্মতের খবর নাই, আল্লাহ আমারে বাঁচাও। আজকে যেই ময়দান, আল্লাহ আমারে বাঁচাও। নবীরা গিয়া বলবি ওগো ওগো আল্লাহর পয়গম্বর,
আজকে আমাদের অবস্থা বড় খারাপ। যদি আল্লাহ আমাদেরকে ধইরা ফালায়, জবাব দেওয়ার মতন কোনো অবস্থা আমাদের থাকবে না। ওগো নবীজি, আল্লাহ আপনাকে বলেছেন, নবীজি আপনাকে আমি পরকালে দিব, আপনি একটু বলেন আল্লাহ যেন বিচার কাজ শুরু করে দেয়। এই জন্য আল্লাহ এই জমানায় ধরে না। পাপ করলে, অন্যায় করলেও আল্লাহ কিছু কয় না, কিন্তু আল্লাহ বলেন আমি ধরব পরকালে, আমি ধরব। আরেকটা জগৎ আছে পরজগৎ, আরেকটা ময়দান আছে হাসরের ময়দান। ওই ময়দানে ধনী নাই, গরিব নাই, ছোট নাই, বড় নাই, সব মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। তখন কোনো কাপড় থাকবে না। আল্লাহ রসুল যখন এই কথাটা বললেন, তখন আম্মা জান আয়েশা কয়, নবীজি একজন আরেকজনের দিকে তখন কি তাকাবে না? মানুষ যে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে, তখন কি একজন আরেকজনের দিকে তাকাবে না? তখন আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে, কার ডান হাতে আমলনামা আসে না বাম হাতে আমলনামা আসে, ওই দিন মা তার ছেলে বলে যাবে, ছেলে তার মারে বলে যাবে, সন্তান আব্বা বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, ভাই বোনকে বলে যাবে। ওই হাসরের কঠিন দিনে ওই মুহূর্তে একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগও পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই সময়টা একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ পাবে না, তাহলে ওই মুহূর্তটা কেমন মুহূর্ত হবে, কেমন হালাত হবে? এই জন্য আল্লাহ পাকের রসুল বলেছেন যে তোমরা আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু মিলাইয়া কবরে যাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। দুইজন আলোচক ইনশাল্লাহ